হযরত ইউনুস আলাইহিসসালামকে তিমি মাছের গিলে ফেলার ব্যাপারে বিজ্ঞানীরা কি এমন খুঁজে পেয়েছেন যা বিজ্ঞানকে বিশ্বাস করতে বাধ্য করেছে? হযরত ইউনুস আলাইহিসসালামকে তিমি মাছ গিলে ফেলার ঘটনা কুরআনের একটি অলৌকিক ঘটনা। অনেকেই প্রশ্ন করেন, বিজ্ঞান কি এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারে? তিমির পেটে এতক্ষণ বেঁচে থাকা কি সম্ভব? বিজ্ঞানীরা এই বিষয়ে বিভিন্ন গবেষণা করেছেন, তবে তিমির পেটের পরিবেশ এতই কঠিন যে সাধারণত কোনো জীবিত প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না। তা সত্ত্বেও বিজ্ঞানীরা কিছু কিছু বিষয়ের উপর জোর দিয়েছেন যা এই ঘটনাকে আরো বোধগম্য করতে সাহায্য করতে পারে। যাই হোক, বিজ্ঞানীরা প্রমাণ করুক বা না করুক, আমাদের ইমানের উপর এর কোনো প্রভাব পড়বে না। কুরআনের এই ঘটনা একটি অলৌকিক ঘটনা এবং এটি আল্লাহ তাআলার ক্ষমতার পরিচয়। এই ঘটনা অমুসলিম ভাইদের জন্য একটি চিন্তার বিষয় হতে পারে, তাই এই বিষয়ে আলোচনা করা এবং তাদেরকে বোঝানো আমাদের দায়িত্ব। মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান স্রষ্টা, তিনি সকল জীবের পালনকর্তা। নিনেভা নামক একটি শহরে বাসিন্দারা তাদের স্রষ্টাকে ভুলে গিয়েছিল। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। হযরত ইউনুস আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করেছিলেন যে তাদের অকর্মণ্যতার কারণে আল্লাহর শাস্তি তাদের উপর নেমে আসতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত নিনেভাবাসীরা হযরত ইউনুস আলাইহিসসালামের উপদেশে কোনো গুরুত্ব দেয়নি। হযরত ইউনুস আলাইহিসসালাম তাদের অবিশ্বাস দেখে হতাশ হয়ে শহর থেকে চলে গিয়েছিলেন। কিন্তু পরে নিনেভাবাসীরা যখন আল্লাহর শাস্তির আভাস পেল, তখন তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে হযরত ইউনুস আলাইহিসসালাম ঠিকই বলেছিলেন। তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করেছিল। এদিকে মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে মায়ের চেয়েও 70 গুণ বেশি ভালোবাসেন, তিনি সেই জাতিকে ক্ষমা করে দেন। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন ফিরে এলেন, তখন দেখলেন শহরটি আগের মতোই আছে। তিনি লোকদের ভয়ে শহর ছেড়ে চলে গেলেন। ভাবলেন তারা হয়তো তাকে মিথ্যাবাদী বলবে। এরপর তিনি একটি জাহাজে চড়ে দূরে চলে যেতে চাইলেন, কিন্তু হঠাৎ সমুদ্রে ভয়াবহ ঝড় উঠল। জাহাজের সবাই মৃত্যুভীত হয়ে পড়ল। শেষ পর্যন্ত তারা হযরত ইউনুস আলাইহিসসালামকে সাগরে ফেলে দিল। কিন্তু আল্লাহর অসীম ক্ষমতায় এক অদ্ভুত ঘটনা ঘটল। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিসসালামকে একটি বিশাল তিমির পেটে পাঠিয়ে দিয়েছিলেন। তিমিটি তাকে গিলে নিয়ে গভীর সমুদ্রে চলে গিয়েছিল, যেখানে অন্ধকার আর একাকিত্ব ছাড়া আর কিছুই ছিল না। মৃত্যু আর জীবনের মাঝামাঝি অবস্থায় হযরত ইউনুস আলাইহিসসালাম মহান আল্লাহর কাছে তওবা করেছিলেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি মহান, আমি অবশ্যই অন্যায়কারী। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তিমিকে আদেশ দিলেন এবং তিমি সমুদ্রের তীরে হযরত ইউনুস আলাইহিসসালামকে ফেলে দিয়ে চলে গেল। তীরে এসে হযরত ইউনুস আলাইহিসসালাম খুব দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা তার জন্য একটি কুমড়ো গাছ জন্মালেন এবং একটি ছাগলকে দুধ পান করাতে পাঠালেন। শক্তি ফিরে পেয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম নিনেভা শহরে ফিরে গিয়েছিলেন। দর্শক, তিমির পেটে বেঁচে থাকার কিন্তু এটাই একমাত্র ঘটনা ছিল না। 1891 সালে হকিন্ডে তিমি শিকারে যাওয়া একদল লোকের জাহাজে একটি তিমি আক্রমণ করে। এই ঘটনায় জেমস বার্টলি নামে একজন সাগরে পড়ে যায়। তার সঙ্গীরা তাকে হারিয়ে ফেলার পরেও তিমি শিকার চালিয়ে যায় এবং সফল হয়। কিন্তু যখন তারা তিমির পেট খুলে দেখে, তখন তাদের চোখ কপালে ওঠে। জেমস বার্টলি সেখানে জীবিত ছিল। এই অবিশ্বাস্য ঘটনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং জেমসকে অনেকে আধুনিক যুগের ইউনুস বলে ডাকতে শুরু করে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন তিনি পানির তোড়ে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। তার মনে হয়েছিল সে এক অন্ধকার গহ্বরে পড়ে যাচ্ছে। অদ্ভুতভাবে সে শ্বাস নিতে পারছিল, কিন্তু নাক দিয়ে গরম কিছু ঢুকছিল। চিকিৎসকরা তাকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছিলেন। সে সুস্থ হয়ে উঠলেও বিজ্ঞানীরা এই ঘটনায় বিস্মিত হয়েছিলেন। তারা অনেক গবেষণা করে এই ধরনের ঘটনা সম্ভব বলে মনে করছেন। তিমি একটি জাবর কাটা প্রাণী, অর্থাৎ এর পাকস্থলী 4 ভাগে বিভক্ত। সেখানে ক্ষতি করার জন্য কোনো অ্যাসিডিক গ্যাস্ট্রিক রস নেই। সেখানকার তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সামান্য বেশি, যা জ্বর আসার মতো মনে হয়। এখন প্রশ্ন জাগে, বাতাস ছাড়া সেখানে কিভাবে শ্বাস নেওয়া যায়? দর্শক, তিমির পাকস্থলীতে পর্যাপ্ত অক্সিজেন আছে যা একজন মানুষকে জীবিত রাখতে পারে এবং সে শ্বাস নিতে পারে। একজন বিখ্যাত নিউজ এডিটর মিস্টার এমটি পল নিজে জেমসের কেস তদন্ত করে বলেছেন যে ইউনুস আলাইহিসসালামের এই ঘটনা নিয়ে সন্দেহ করার কিছুই নেই। 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদের সবকিছু বলে দিয়েছেন, যা এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। যেমন পবিত্র কুরআনে বলছে, মুমিনদের জন্য নিদর্শন রয়েছে। দর্শক, হযরত ইউনুস আলাইহিসসালামের জীবন আমাদের শিক্ষা দেয় যে কঠিন পরিস্থিতিতেও আশা হারানো যায় না। তিনি কিভাবে বিপদের মুখে পড়েও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তা আমাদের জন্য একটি অনুপ্রেরণা। আল্লাহ তাআলা কখনোই তার বান্দাদেরকে একা ছাড়েন না। তিনি সর্বশক্তিমান এবং সর্বদা আমাদের পাশে থাকেন। আসুন আমরা সবাই আল্লাহর উপর অটল বিশ্বাস রাখি। আমিন।